গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আর দেখতে পাচ্ছ আমার একটা নতুন ভিডিওতে। তাহলে আজকে ভিডিও এখান থেকে স্টার্ট করছি। আর আজকে আমি মির্জাপুরে, এই লাস্ট ডে আছে মনে হচ্ছে নাকি কাকা? আজকে এখানে লাস্ট ডে, আজকে মনে হচ্ছে গাড়িটা তুলবে। তাহলে ঠিক আছে। আর দেখতে পাচ্ছ খোকন ভাই মানে কাদা পরিষ্কার করছে, এরকম ভেতরে গ্রিস ফ্রিজ সব হয়ে গেছে, গ্রিস মোবিল সব কিছু চেক করা হয়ে গেছে। আর আমার হরেনটা বাজছিল না, ট্যাঙ্কির হরেনটা, তো ওইটাও আমি জ্যাক মানে পরিষ্কার করে দিয়েছি, আশা করি বাজবে। তাহলে ঠিক আছে। তাহলে গাইস যেরকম কি আপনাদেরকে বললাম, আজকে আমার লাস্ট ডে, তো হয়ে গেছে কাজ শেষ। এই জমিটা লাস্ট জমি ছিল, যে এটাকে আপনারা দেখতে পাচ্ছ আর নেই, সবাই যাচ্ছে, এবার আমিও চলে যাব। তো জাস্ট আজকে আমি কালিতে গাড়ি চলে আবার যাব শাহাপুর। তাহলে ঠিক আছে গাইস, তোমরা দেখতে থাকো। তাহলে গাইস চলে এসেছি এখন মেন রোডে। আর এখন আমরা যাচ্ছি ঝালাই দোকানে ঝালাই করাতে। আর তোমরা দেখতে পাচ্ছ এই গোটাই মাঠ আমি একাই মানে পুরোটা খালি করছি। আজকে শুধু ওই বড় গাড়িটা এসেছিল, তাহলে আমি প্রত্যেকটা দিন নেবে পুরো মাঠটাকে ভাড়া করলাম। তাহলে ঠিক আছে। তাহলে গাইস এখন আমি লেটে এসে আছি, কেন কি আমার ফিটার চেনের উপরে মানে লোহাটা কেটে গেছিলো, এটাই আমি এখন ঝালাই করাচ্ছি। দেখতে পাচ্ছ এই লোহাটা এখান থেকে ধান বেরোচ্ছিল বলি আমি এখন ঝালাই করাচ্ছি। হয়ে আছে তাহলে গাইস আমি যেটা দেখালাম ওটা ঝালাই হচ্ছে। আর এখন আমি চলে এসেছি রুমে চান করতে, কেন কি লেট হচ্ছিল অনেক। তাহলে দেখো ভাই হিসাব কাটতে শুরু করে দিয়েছে। তাহলে বেশি লেট না করি আর চট করে এখন চান টান করে নিই। এখন আমাকে বেরোতে হবে, পুরো রাতের ব্যাপার আছে। তাহলে ঠিক আছে। তাহলে গাইস আমি এখন বেরোবো। আর দেখতে পাচ্ছ সব বাচ্চাগুলো আমার সঙ্গে দেখা করতে এসেছে, কেন কি আজকে চলে যাবো তো বলে। তাহলে বাচ্চা আজকে চলে যাবো, কিরম লাগবে বলতো? ভালো লাগবে। তাহলে আজকে তোদের এখান থেকে এই জিসান ড্রাইভার মানে হারভেস্টারে চলে যাবে অন্য ফিল্ডে, যদি হয় আগে বছর চেষ্টা করবো আসার। তাহলে তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই আমার ফ্যান্সগুলোকে ছোট ছোট। গাইস ঠিক আছে, হয়ে গেল। তাহলে না তাহলে চললাম বাচ্চা, সবার সঙ্গে একবার করে হাত মিলিয়ে নি। তাহলে ঠিক আছে। এ বাচ্চা সাইকেল স্ট্যান্ড দেখাবে, এখন দেখি কিরকম দেখাচ্ছে। দেখারে ঠিক আছে। কয় উঠলো, উঠলো বুঝা গেল। এই কিরকম তুলে দিলি রে, এক্ষুনি তো মেরে দিতে মনে হচ্ছে। তাহলে গাইস আপনারা দেখতে পেলে এই বাচ্চাগুলো কত হেভি সাইকেল স্ট্যান্ড দেখালো। তাহলে ঠিক আছে যাই, এখন আর লেট করি না, গাড়িটা এখনো তোলা হয়নি, গাড়িটা এবার তুলবো। তাহলে গাইস টাইম হয়ে গেছে, এবার আমি বেরোচ্ছি। তাহলে বাপিদা ইলিয়াস ভাইয়ের সঙ্গে দেখা করে নিলাম, আশীর্বাদ। তাহলে ঠিক আছে, আবার আসবো। তাহলে ঠিক আছে, আবার আসবো যদি হয় আগের সিজনে। তাহলে ঠিক আছে গাইস, বেরিয়ে যায়। আর লেট করি না, বেশি লেট করলে আর অসুবিধা হবে, রাত হয়ে যাবে রাস্তায়। তাহলে ঠিক চলো। তাহলে গাইস ফাইনালি এবার আমি র্যাম্প সব লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই দেখো বাচ্চাগুলোও চলে এসেছে র্যাম্প। আর গাড়ি এবার আমি তুলতে যাচ্ছি। আর ভিডিওটা এখন থেকে বাপিদা করবে, কেন ওই গাড়িটা এখন আমি তুলবো। তাহলে ঠিক আছে। হ্যালো গাইস, দেখো আমাদের গাড়ি এবার উঠতে চলেছে।
তাহলে গাইস মেশিন তোলা হয়ে গেছে, আর আপনাদেরকে দেখিয়ে দিই হালকা করে। এই দেখো মেশিন ট্রলারে তুলে নিয়েছি, আর এই দেখো সব বাচ্চাগুলো এসেছে। হ্যালো গাইস, এইটা শুধু হ্যালো গাইস বলতে পারে নাকি? তাহলে ঠিক আছে, আর লেট করি না, বেরিয়ে যাবো। তাহলে চলো কাকা বেরিয়ে যাই। তাহলে মেশিন রাস্তাতে দাঁড়িয়েছিল, ওইটা তোলা হচ্ছিল, ওইটা ওই দিকেই যাবে আমরা যেদিকে যাচ্ছি। তাহলে ঠিক আছে। তো গাইস আমরা যাচ্ছি, আর যেতে যেতে দেখলাম অনেক বড় মেলা লেগেছে। ভাবছি একবার কি দাঁড়াবো, কিন্তু সময় নেই আমাদের কাছে, কেন কি এমনি রাত হয়ে যাচ্ছে, আর সকালবেলা আমাদেরকে উঠতে হবে, সকালবেলা আবার মেশিন স্টার্ট করতে হবে বলে আমরা চলে যাচ্ছি, আর দাঁড়াবো না এখানে। এইটা আছে এইখানকার স্টেডিয়াম, রাত্রিবেলা ঠিকভাবে দেখা যাচ্ছে না, তাহলে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই স্টেডিয়ামের নাম কি আছে দেখতে পাচ্ছি তোমরা, তো আমি ভালো করে বলতে পারছি। তাহলে গাইস পৌঁছে গেছি আমি, এই জায়গার নাম আমি জানি না, যা হোক করে পৌঁছে গেলাম, যা হোক যা হবে। আর দেখতে পাচ্ছ গাড়িটা লাগিয়ে দিলাম এইখানে, আর এই দাদার সঙ্গে না দাদা এবার আমাকে রুমে নিয়ে যাবে, আমি জানি না কোথায় রুম আছে। তাহলে ঠিক আছে, এখন যাই, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব, কাল সকাল সকাল লাগতে হবে। তাহলে ঠিক আছে। তাহলে গাইস আমি পৌঁছে গেছি রুমতে, আর এখন রাত্রিবেলা 11টা বাজছে, আর এখন খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি। খেয়ে দিয়ে একবারই ঘুমিয়ে যাব, সকাল 6টার সময় উঠবো, 7টা থেকে মেশিন আরম্ভ করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ এই দেখো, এটা আছে রুটি, আর এইটা আছে তরকা, আর এই দেখো দাদা আমার কাকা সবাই মিলে খাচ্ছি। আর দেখো তাহলে ভাই কিরম হয়েছে তরকাটা? সুন্দর, ভালো লাগছে তো? তরকা ভালো আছে। আর এই তরকা আমি খেলাম, আমি বুঝে গেলাম কোথায়কার তরকা। তো এই তরকা আছে আপনার দুবরাজপুরে পাঞ্জাবি হোটেল, যেখানে আমি আর বাপিদা একসঙ্গে, যে মানে বাপিদা আমাদের প্রত্যেকটা গাড়ি ওইখানেই দাঁড়াই, সুযোগ মানে টাইম পেলে, টাইমে হিসাবে চলতে হয়, ওইখানকারই আছে তরকা। তাহলে ঠিক আছে, খেয়ে দেন। তাহলে গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যাচ্ছি ঘুমোতে, অনেক ঘুম আসছে। আর আপনাদেরকে আমি নিজের নাইট গার্ড থেকে দেখিয়ে দিই, মিট করিয়ে দিই। তাহলে এই দেখো নাইট গার্ড, এই নাইট গার্ডটা শুধু পেটে ভাটে আছে, একে একটু করে খাওয়া দিয়ে দাও, পুরো রাত থাকবে। তাহলে ঠিক আছে, এবার যাই ঘুমোতে, আর লেট করি না।